ঠিক আছে। তো তোমার কালকেই বলেছিলাম ফার্স্টে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো পড়ে নেবে। মেন্টাল রিটার্ডেশনটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, মেন্টাল রিটার্ডেশন আমার এফ এফ সিরিজের কার মধ্যে পড়ে? F72 F79-এ মেন্টাল রিটার্ডেশনের পার্টটা পুরোটা পড়ে। F70 কি মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, F71-এ হচ্ছে তোমার মডারেট মেন্টাল রিটার্ডেশন, আর F72-তে হচ্ছে প্রোফাউন্ড সেভিয়ার মেন্টাল রিটার্ডেশন, আর তোমার F73-তে হচ্ছে প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে বোধহয়। তুমি একবার লিভ করে জয়েন হও। 279 আর শ্রীবাণী। আচ্ছা, তো এরপর কি আসছে? মেন্টাল রিটার্ডেশন কি? অ্যাকচুয়াল মেন্টাল রিটার্ডেশনটা হচ্ছে একটা সাব অ্যাভারেজ জেনারেল ইন্টেলেকচুয়াল ফাংশনিং, যেটা তোমার অ্যাসোসিয়েটেড উইথ কনকারেন্ট ইম্পেয়ারমেন্ট ইন অ্যাডাপটিভ বিহেভিয়ার। তারপরে হচ্ছে তোমার এগুলো আর ম্যানিফেস্টেড হয় কখন, কোন সময়? ডেভেলপমেন্টাল পিরিয়ডে। মেন্টাল রিটার্ডেশন কি? একটা সিগনিফিকেন্ট সাব অ্যাভারেজ জেনারেল ইন্টেলেকচুয়াল ফাংশনিং, যেটা কার ফলে হচ্ছে? ইম্পেয়ার্ড অ্যাডাপটিভ বিহেভিয়ারের ফলে হচ্ছে, এবং যেটা ম্যানিফেস্টেড হচ্ছে ডিউরিং তোমার ডেভেলপমেন্টাল পিরিয়ড। এটা এখানে কিছু তোমার আমাদের তো ডেফিনেশন আসবে না, এটা সেরকম কিছু জানার কিছু নেই। শুধু তোমার এখানে সিগনিফিকেন্ট সাব অ্যাভারেজ কে আইকিউ বলা হয়, বা ইন্টেলিজেন্ট কুয়েন্ট, সবাই জেনে থাকবে এটা। আইকিউ টেস্ট যেটা করা হয়, নর্মাল হচ্ছে তোমার স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু হচ্ছে 70 or below, that is standardized value of intelligence বা আইকিউ। আচ্ছা, এবার তোমার আহ কিসে কিসে রিফ্লেক্টেড করে অ্যাডাপটিভ বিহেভিয়ারটা, মানে তুমি কি কি দেখে কখন কি কি দেখে বুঝবে যে মেন্টাল রিটার্ডেশন রয়েছে কিনা? ডিউরিং ইনফ্যান্সি আর চাইল্ডহুডের ক্ষেত্রে তুমি সেন্সারি মোটর স্কিল ডেভেলপমেন্ট দেখে বুঝবে, কমিউনিকেশন স্কিল দেখে বুঝবে, সেলফ হেল্প স্কিল দেখে বুঝবে, সোশ্যালাইজেশন দেখে বুঝবে। ডিউরিং চাইল্ডহুড এবং অ্যাডোলসেন্সে তোমার একাডেমিক স্কিল দেখে বুঝবে, সোশ্যাল স্কিল, অ্যাপ্রোপ্রিয়েট রিজনিং দেখে বুঝবে। আর তোমার লেট অ্যাডোলসেন্সে কি ভোকেশনাল বা সোশ্যাল রেসপন্সিবিলিটি কেমন করে পারফর্ম করছে, এটা দেখে তুমি বুঝবে। মেনলি ইটিওলজি আমার মেন্টাল রিটার্ডেশনের কি কি আছে, যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে। ইটিওলজি হচ্ছে তোমার জেনেটিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, যেরকম তোমার ডাউন সিনড্রোম রয়েছে, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম রয়েছে, ট্রায়াজমি এক্স সিনড্রোম রয়েছে, টার্নার সিনড্রোম রয়েছে, ক্যাটক্রাই সিনড্রোম রয়েছে। মেটাবলিকের মধ্যে তোমার গ্যালাক্টোসেমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া রয়েছে। ক্রেনিয়াল ম্যালফরমেশনের মধ্যে হাইড্রোকেফালি, মাইক্রোকেফালি রয়েছে। গ্রস ডিজিজ অফ ব্রেনের মধ্যে এপিলেপসি রয়েছে, নিউরোফাইব্রোম্যাটোসিস রয়েছে। প্রিনেটাল ফ্যাক্টরের মধ্যে প্রিনেটালে কি কি? মায়ের যদি স্টর্চ হয়, স্টর্চ সবাই শুনে থাকবে। স্টর্চের ফুল ফর্মটা বলো, কেউ বলতে পারলে? স্টর্চের ফুল ফর্মটা কি, যেটা প্রিনেটাল পিরিয়ডে মাদারদের অনেক ক্ষেত্রে দেখা যায়? স্টর্চ। এস ফর, আচ্ছা, এস ফর সিফিলিস, টি ফর টক্সোপ্লাজমোসিস, আর ফর রুবেলা, সি ফর সাইটোমেগালোভাইরাস, এইচ ফর হার্পিস সিমপ্লেক্স, ও ফর আদার্স। হ্যাঁ, ঠিক আছে। স্টর্চ যদি থাকে, এন্ডোক্রাইনের মধ্যে যদি তোমার ডিএম বা ডায়াবেটিস থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে, ফিজিক্যাল ড্যামেজের মধ্যে কোনো তোমার ইনজুরি হয়, রেডিয়েশন, হাইপক্সিয়া, হাইপারটেনশন, এগুলোতে। ইনটক্সিকেশনের মধ্যে লিড, কিছু ড্রাগ, সাবস্টেন্স অ্যাবিউজ যদি কোনো কারণে করে থাকে পেশেন্ট, সেক্ষেত্রে হতে পারে। প্লাসেন্টাল ডিসফাংশনের মধ্যে টক্সেমিয়া অফ প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, কর্ড কোলাপস, এগুলোর ক্ষেত্রে হতে পারে। পেরিনেটাল পিরিয়ডে যদি বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া হয়, সেক্ষেত্রে হতে পারে। তারপরে তোমার প্রিম্যাচুরিটির ক্ষেত্রে হতে পারে। কার্নিক টেরাস, কার্নিক টেরাস কাকে বলে? কার্নিক টেরাস জিনিসটা কি?
কার্নিক টেরাসটা কি? ঝটপট উত্তর দাও, কার্নিক টেরাস কি জিনিস? আচ্ছা, কার্নিক টেরাস হচ্ছে জন্ডিসের সাইড এফেক্ট, ঠিক আছে? হ্যাঁ, হাইপার বিলিরুবিনেমিয়া ফটোথেরাপি, এটা হচ্ছে মেইনলি সাইড এফেক্ট। কার্নিক টেরাসে কি হয়, যদি তোমার হাই লেভেল অফ বিলিরুবিন বা হাই লেভেল অফ জন্ডিস আনট্রিটেড থাকে, সেক্ষেত্রে ব্রেন ড্যামেজ যেটা হয়, টাইপ অফ ব্রেন ড্যামেজ একটা, সেটাকে বলা হয় কার্নিক টেরাস। এছাড়া ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ক্ষেত্রে হতে পারে, তোমার যদি কোনো কারণে ইন্টারভেন্টিকুলার হ্যামারেজ বা হেড ইনজুরি হয়ে থাকে। পোস্টনাটাল ফ্যাক্টরের মধ্যে কোন ইনফেকশন, যেরকম মিজলস, মেনিনজাইটিস, সেপসিস, এনকেফেলাইটিস, এগুলোর ক্ষেত্রে হতে পারে। আর কি, এনভায়রনমেন্টাল সোশিও কালচারাল মধ্যে কালচারাল ডেপ্রিভিয়েশন, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তারপর ইনএডিকুয়েট কেয়ারটেকার, পিয়ার প্রেসার, তারপরে হচ্ছে প্যারেন্টস বন্ডিং, এইগুলোর ক্ষেত্রে হতে পারে, চাইল্ড অ্যাবিউস, এগুলোর ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আইকিউ কে কটা ভাগে ভাগ, আইকিউ বলছি, মেন্টাল রিটার্ডেশন কে কটা ভাগে ভাগ করা হয়? 4টে ভাগে। মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, মডারেট মেন্টাল রিটার্ডেশন, সেভিয়ার মেন্টাল রিটার্ডেশন, আর প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। মাইল্ড মেন্টাল রিটার্ডেশনে কত থাকে আইকিউ? 50 to 70। মডারেটে কত থাকে? 35 to 50। সেভিয়ারে কত থাকে? 20 to 35। প্রোফাউন্ডে কত থাকে? less than 20। বোঝা গেল আইকিউ এর ব্যাপারটা। আচ্ছা, এবার আসি আমার মাইল্ড মেন্টাল রিটার্ডেশনে। মাইল্ড মেন্টাল রিটার্ডেশনে আমার কি হচ্ছে? মাইল্ড মেন্টাল রিটার্ডেশনে আমার, দ্যাট ইজ এডুকেবল, তুমি পেশেন্টকে এডুকেট করতে পারো। এই ক্ষেত্রে 85 to 90% কেসের এটা দেখা যায়। এটা তোমার মিনিমাম রিটার্ডেশন ইন সেন্সারি মোটর এরিয়া। সেন্সারি মোটর এরিয়াতে কিছু অল্প কিছু রিটার্ডেশন থাকার ফলে এই মেন্টাল রিটার্ডেশনটা দেখা যায়। এখানে কি হবে, বাচ্চা নিজের কাজ মোটামুটি নিজেই করতে পারবে, বা খুব কমপ্লেক্স কাজগুলো কারোর অ্যাসিস্ট্যান্স, মানে এক সেকেন্ড। আচ্ছা, তো মাইল্ড রিটার্ডেশন আমার কি হচ্ছে? মাইল্ড রিটার্ডেশনে বাচ্চা নিজের কাজ নিজেই করতে পারছে, বা কোনো কমপ্লেক্স কাজে স্মল তোমার অ্যাসিস্ট্যান্স লাগছে, বা কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো স্ট্রেস হয় বা পার্সোনাল ইলনেস বা ডেথ অফ লাভড ওয়ানের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্স বা কিছু মনিটরিং লাগছে, ঠিক আছে?
আর কি হচ্ছে, এদের এডুকেশন লেভেল বলতে এরা প্রাইমারি এডুকেশন থেকে মাস্টার্স পর্যন্ত করতে পারে, ভোকেশনাল ট্রেনিং করতে পারে, এরা নিজে নিজে পড়াশোনা করতে পারে। সোশ্যাল স্কিল বলতে এরা মাইল্ড রিটার্ডেশনের বাচ্চারা তোমার মোটামুটি সোশ্যাল স্কিল শিখতে পারে স্ট্রাকচার সেটিং এ। সাইকোমোটর স্কিল বলতে এদের মোটামুটি অ্যাভারেজ টু গুড স্কিল রয়েছে, কারোর কারোর খুব ভালোই স্কিল, তুমি দেখেই বুঝতে পারবে না হয়তো মাইল্ড রিটার্ডেশন রয়েছে। তারপরে তোমার এদের কিছু কিছু মাইনর কোঅর্ডিনেশন প্রবলেম হয়, ঠিক আছে, কোঅর্ডিনেশন প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। ইকোনমিক সিচুয়েশনের মধ্যে এদের তুমি অনেক ভোকেশনাল ট্রেনিং এ প্রপার গাইডেন্স দিলে এরা নিজেরা টাকা ম্যানেজ করতে পারে, বা আন্ডার সুপারভিশন তোমার জবও করতে পারে এরা। নেক্সট আসি মডারেটে। মডারেট কত বলেছিলাম, 35 to 50 যদি আইকিউ থাকে। 10% অফ দি মেন্টাল রিটার্ডেড এই মডারেট থেকে আসে। মডারেটের সেলফ কেয়ার অ্যাবিলিটি কি? সেলফ কেয়ার অ্যাবিলিটি হচ্ছে তোমার, মডারেটের ক্ষেত্রে কি, মডারেটে হচ্ছে এরা ক্লোজ সুপারভিশনে কিছু কাজ করতে পারে, এবং যে কাজটা করবে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিটা সেটা পরে কাউকে একটা সুপারভাইজড করে নিতে হবে। এডুকেশন লেভেল বলতে এরা প্রাইমারি অব্দি পড়তে পারে বা সেকেন্ড ক্লাস অব্দি এরা পড়াশোনা করতে পারে, বিভিন্ন রকম ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারে। সোশ্যালের মধ্যে তোমার কিছু কিছু স্পিচ লিমিটেশন রয়েছে, সবসময় যে সোশ্যালি কথা বলতে খুব ভালো পারে তা না, তবে একটু ডিফিকাল্টি হলেও স্পিচ লিমিটেশন থাকলেও ওরা মিশতে পারে। সাইকোমোটরে হচ্ছে গ্রস মোটর স্কিলে কিছু কিছু ডিফিকাল্টি থাকে, আর ভোকেশনাল অপরচুনিটিতে কিছু কিছু লিমিটেড এদের ক্ষেত্রে থাকে। আর ইকোনমিকের মধ্যে এরা খুব অল্প মানি হ্যান্ডেল করতে পারে, পকেট মানি, এবং ক্লোজ সুপারভিশনে থাকলে এরাও ছোটখাটো কাজ করতে পারে। আচ্ছা, এবার আসি সেভিয়ার রিটার্ডেশনে। সেভিয়ার রিটার্ডেশনটা কি? 20 to 35 যদি আইকিউ লেভেল থাকে তাতে সেভিয়ার রিটার্ডেশন বলা হয়। এর ক্ষেত্রে তোমার মোটর ডেভেলপমেন্টটা পোর হয়, পোর মোটর ডেভেলপমেন্ট, অ্যাবসেন্ট বা মার্কেটলি ডিলেড স্পিচ, ঠিক আছে, নাই থাকেই না, নাই খুব ডিলেড স্পিচ থাকে। আর হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলও তাই, খুব অ্যাবসেন্ট থাকে, নাই খুব ডিলেড হয়। এদের ক্ষেত্রে কি, এদের ক্লোজ সুপারভিশন, অল টাইম কমপ্লিট সুপারভিশন লাগবে। তোমার কিছু কিছু হাইজিন বা ব্রাশিং টিথিং, এগুলো টিথ ওয়াশিং হ্যান্ড, এগুলো কিছু কিছু করতে পারে, কিন্তু উইথ কমপ্লিট সুপারভিশন। এডুকেশনে কিছু কিছু ছোটখাটো কাজ এরা শিখতে পারে। সোশ্যালের মধ্যে তোমার ভার্বাল স্কিল কিছু জানতে পারে, নন ভার্বালি কমিউনিকেট করতে পারে, মানে যেটা বোঝাতে চাইছে অ্যাক্টিং আউট করে দেখাতে পারে আর কি। সাইকোমোটরের মধ্যে রয়েছে তোমার লিমিটেড, খুবই লিমিটেড অ্যাবিলিটি, খুব ছোট ছোট কিছু সিম্পল কাজ করতে পারে আন্ডার ডিরেক্ট সুপারভিশন। আর হচ্ছে ইকোনমিকের মধ্যে তোমার যদি শেখানো হয় উইথ সুপারভিশন, এরা কিছু শপিং বা কিছু মানি হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রোফাউন্ড রিটার্ডেশনে। আইকিউ বিলো 20, ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাউন্ড 1 to 2% মেন্টালি রিটার্ডেড পার্সন এর মধ্যে পড়ে। এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো প্রচুর ডিলেড হয়, মেনলি তোমার নার্সিং কেয়ার সুপারভিশন সব দরকার হয়। ফিজিক্যাল কিছু ডিসঅর্ডারও এদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। প্রোফাউন্ডের ক্ষেত্রে সেলফ কেয়ার অ্যাবিলিটি একদমই বলতে গেলে থাকে না, এবং কনস্ট্যান্ট একটা অ্যাসিস্ট্যান্স এদের লাগে এন্ড সুপারভিশন লাগে। এডুকেশন লেভেল তোমার এরা সেরকম একাডেমিক সেটিং এ বা ওয়ার্কশপের সেটিং এ কোনো এডুকেশনে খুব একটা বেনিফিট হয় না। সোশ্যাল স্কিল তোমার যেহেতু খুব কম স্পিচ ডেভেলপমেন্ট হয়, তার জন্য সোশ্যাল স্কিল খুবই কম। সাইকোমোটরের মধ্যে ফাইন এন্ড গ্রস মোটর স্কিল দুটোরই কম থাকে। আর হচ্ছে ইকোনমিকের মধ্যে অন্যের মানে নিজে নিজে কোনো মানি ম্যানেজমেন্ট বা শপিং এই টাইপের কোনো কিছু এরা করতে পারে না, ঠিক আছে। আর এইগুলোই এই এই পুরোটাই সাইন এন্ড সিমটমের মধ্যে পড়বে। এটাও সেম ডায়াগনোসিস আইকিউ টেস্ট করা হয়, ডব্লিউবিআইসি, সবাই এটা এই মানে এইটা মনে রাখবে। ডব্লিউবিআইসি এর ফুল ফর্ম হলো ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, যেটার দ্বারা আইকিউ দেখা হয়। ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। বুঝতে পেরেছো কি বললাম? আর একবার বলবো, ডব্লিউআইএসসি মানে হচ্ছে ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন।
ওয়েস্টলার, WES, আমি লিখে দিচ্ছি, WECHSLER, ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবার আইকিউ কি করে মাপা হয় দেখবে, সবসময় বলে আমাদের একটা মেন্টাল এজ রয়েছে। মেন্টাল এজ কি? মেন্টাল এজ জিনিসটা কি বলতে পারবে কেউ? মেন্টাল এজ জিনিসটা কি? হোয়াট ইজ মেন্টাল এজ এন্ড হোয়াট ইজ ক্রোনোলজিক্যাল এজ? আচ্ছা, মেন্টাল এজ হলো তোমার, কি লিখেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার ক্রোনোলজিক্যাল এজ কি? অ্যাকচুয়াল তুমি যে বয়সটাই ফ্রম বার্থ থেকে রয়েছে, অ্যাকচুয়াল টাইম, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। আর মেন্টাল এজ হচ্ছে তোমার বয়স অনুযায়ী তোমার যে কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিটা রয়েছে, সেটা হচ্ছে তোমার মেন্টাল এজ। বুঝে গেল? আচ্ছা, আইকিউ কিভাবে মাপা হয়? মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, MA/CA ইন্টু 100 করে আমার মেনলি আইকিউটা মাপা হয়। ঠিক আছে, এটা তোমার কি কিভাবে প্রিভেন্ট করতে পারো আইকিউ, এই মেন্টাল রিটার্ডেশন গুলো? জেনারেলি তোমার এই যে এইগুলো, এই যে জেনেটিক কাউন্সিলিং, প্রি কনসেপশনে কি কি করা হয়, এগুলো দেখে রাখবে। কারণ ওই প্র্যাকটিক্যাল বেস যদি কোনো কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে এগুলো আসে যে প্রায়োরিটি কোনটা, প্রিভেনশন অফ মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে প্রায়োরিটি কোনটা। ঠিক আছে, বললাম যে ক্রোনোলজিক্যাল এজ হলো অ্যাকচুয়াল তোমার টাইম যেটাতে তুমি বসবাস করছো ফ্রম বার্থ থেকে, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। আর মেন্টাল এজ হচ্ছে তোমার কগনিটিভ এবং ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কম্পেয়ার টু তোমার অন্যান্য পিয়ার। ঠিক আছে, যেটা তোমার এজে হওয়া দরকার সেটার থেকে কম্পেয়ার করে যেটা তোমার কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির বয়স, সেটাই হচ্ছে মেন্টাল এজ। আইকিউ কিভাবে মাপা হয়? আইকিউ হচ্ছে MA/CA, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 করে মাপা হয়। এরপরে প্রিভেনশনে আসছি। প্রিভেনশনটা কেন দেখবে? কারণ এগুলোই প্রায়োরিটি বেসড কোয়েশ্চেনে আসে। এগুলোর ক্ষেত্রে তোমার প্রায়োরিটি কোনটা, মেন্টাল রিটার্ডেড কে প্রিভেন্ট করার জন্য প্রায়োরিটি তুমি কোনটা করবে, বা আগের বাচ্চা মেন্টাল রিটার্ডেড হয়েছে, সেকেন্ড বাচ্চা নেওয়ার সময় তুমি কি কি প্রায়োরিটি করবে একটা মাদারের ক্ষেত্রে, এগুলো। ঠিক আছে, আচ্ছা, প্রি কনসেপশনে কি তোমাকে ফার্স্টেই জেনেটিক কাউন্সিলিং করাতে বলতে হবে মাদারকে। ম্যাটারনাল রুবেলা MR ভ্যাকসিন নেওয়ার কথা বলতে হবে। আর হচ্ছে তোমার ব্লাড টেস্ট, ম্যারেজের আগে ব্লাড টেস্ট বা কোনো ভেনেরাল ডিজিজ কিছু আছে কিনা সেগুলো দেখতে হবে। মেটাবলিক ফাংশন, যেরকম তোমার মাদার প্রপার নিউট্রিশন পায় কিনা, তারপরে তোমার এইগুলো দেখতে হবে। চাইল্ড বিয়ারিং এজে ফ্যামিলি প্ল্যানিং কেমন হিসেবে করছে সেটা দেখতে হবে। প্রেগনেন্সি, ইন ইন দ্য টাইম অফ প্রেগনেন্সি যেন কোনো ক্যাট বা ডগের সংস্পর্শে না থাকে সেটা দেখতে হবে। ডিপথেরিয়ার চান্স থাকে। ঠিক আছে, কারণ তোমার ক্যাট বা ডগের নিলে টক্সোপ্লাজমোসিস বলে একটা ভাইরাস থাকে, ফলে ডিপথেরিয়ার প্রচুর পরিমাণে চান্স থাকে। ডিউরিং জেস্টেশন কি প্রিন্যাটাল কেয়ার, অ্যাডিকুয়েট নিউট্রিশন, ফিটাল মনিটরিং, প্রোটেকশন, টেরাটোজেনিক সাবস্টেন্স অ্যাভয়েড করতে বলতে হবে। তোমার রেডিয়েশনে এক্সপোজার যেন না হয়, অ্যালকোহল বা ড্রাগের কনজাপশন তোমার যাতে না হয় সেগুলো দেখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার অ্যামনিওসেন্টেসিস বা ফিটোস্কোপি বা ফিটাল বায়োপসি করে দেখতে হবে। বোঝা যাচ্ছে কি বলছি? সবাই বুঝতে পারছো? ওকে, তারপরে তোমার ডিউরিং ডেলিভারি যদি কোনো হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে এক্সপার্ট ডক্টর দিয়ে করাতে হবে। মানে ম্যাটারনাল কন্ডিশন অফ ডায়াবেটিস যদি থাকে, হাইপার টেনশন যদি থাকে। আফটার স্কোর 1 to 5 minutes বাচ্চার অবশ্যই চেক করতে হবে। মাদার অ্যান্ড চাইল্ডকে ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে তোমার
ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হলে সেক্ষেত্রে ম্যাম বলছি সরি, সেক্ষেত্রে তোমার যেন অবশ্যই করে এক্সপার্ট ডক্টর থাকে, এবং কোনো রকম হ্যামারেজ হয়েছে কিনা, ইন্ট্রাভেন্টিকুলার কোনো হ্যামারেজ হয়েছে কিনা সেগুলো অবশ্যই চেক করতে হবে ফরসেপ ডেলিভারির ক্ষেত্রে বা ভ্যাকিউম ডেলিভারির ক্ষেত্রে। আর তোমার যদি আরএইচ নেগেটিভ মাদার হয় সেক্ষেত্রে গামা গ্লোবিউলিন ইনজেকশন নিয়েছে কিনা সেটা দেখতে হবে। চাইল্ডহুডে প্রপার নিউট্রিশন দিতে হবে বাচ্চাকে, স্পেশালি ফার্স্ট 6 মান্থের জন্য প্রপার ব্রেস্ট ফিডিং করাতে হবে। মেটাবলিক কোনো ডিসঅর্ডার আছে কিনা দেখতে হবে। হ্যাজার্ড কোনো রকম ব্রেন ইনজুরি, লিড পয়জনিং, মেটাবলিক কোনো ইনফেকশন, ইনজেকশন অফ কেমিক্যাল, অ্যাক্সিডেন্ট, এগুলো দেখতে হবে। সেকেন্ডারি প্রিভেনশন কি করবে? আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট। এই যে জিনিসগুলো যদি কোনো পেশেন্টের থাকে সেটাকে যেন আর্লি ডিটেক্ট করা যায়। ফিনাইল কিটোনিউরিয়া, হাইপোথাইরয়েডিজম এগুলো যদি থাকে সেটা আর্লি স্টেজেই অবশ্য করে ডায়েটারি কন্ট্রোল বা হরমোন রিপ্লেসমেন্টের মাধ্যমে তোমার ডিটেক্ট করতে হবে। ফিনাইল কিটোনিউরিয়া আর হাইপোথাইরয়েডিজম খুব এফেক্ট করে মেন্টাল রিটার্ডেশনে। আর কি, তোমার যদি কোনো এরকম সাইন অ্যান্ড সিমটম থাকে ডিলে করা যাবে না। আর টার্সিয়ারিতে কি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে, ভোকেশনাল ফিজিক্যাল এরিয়াতে তোমার ট্রেনিং দিতে হবে। এই জিনিসগুলো রয়েছে তোমার টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে। আচ্ছা, এদের জন্য কি কি অ্যাক্ট রয়েছে? সেকশন 2 তে পার্সন উইথ ডিসএবিলিটিস এর জন্য ইকুয়াল অপরচুনিটিস প্রোটেকশন অফ রাইটস এন্ড পার্টিসিপেশন, পিডব্লিউডি অ্যাক্ট রয়েছে, যেটা 1995-এ হয়েছিল। এই যে এই সমস্ত পেশেন্টদের মধ্যে কোনটা বুঝতে পারোনি বলো? আসলে আমার ক্লাস আছে বলে আমি তাড়াহুড়ো করছি। কোনোটা বুঝতে পারোনি? পিডব্লিউডিটা বলবো? ওটা কোথা থেকে নোট করতে পারোনি? সেকেন্ডারিটা বলবো? সেকেন্ডারিটা তোমার সেকেন্ডারি প্রিভেনশন মানে আমরা কি জানি? সেকেন্ডারি প্রিভেনশন মানেই জানি আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট। ঠিক আছে। মেইনলি কি কি দেখা হয় এই তোমার যদি কোনো এই যে সমস্ত সাইন অ্যান্ড সিমটম গুলো বললাম এগুলো দেখা যায়, তাহলে সেটাকে তোমার আর্লি ডিটেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, পেট থেকে কেন দূরে থাকবো ওটা বলবো, তাই তো? ঠিক আছে বলছি। তোমার সেটাকে ডিটেক্ট করতে হবে, দিয়ে আর্লি ডিটেকশন করে ট্রিটমেন্ট করাতে হবে। আর মেইনলি কি কি দেখতে হবে? ফিনাইল কিটোনিউরিয়া, হাইপোথাইরয়েডিজম, এই টাইপের যদি কোনো ডিজিজ থাকে সেটা আর্লি স্টেজে অবশ্যই এফেক্টিভলি ট্রিটেড করতে হবে। উইথ ডায়েটারি কন্ট্রোল হতে পারে বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে হতে পারে। আর তোমার আমি পেটের ব্যাপারটা যেটা বললাম, পেট মানে তোমার ডিউরিং প্রেগনেন্সি মাদারকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে ক্যাট ডগ এগুলোর অ্যাভয়েডেন্স, মানে এগুলোকে একটু অ্যাভয়েড করতে। এবার কারোর বাড়িতে থাকলে সে কি করবে না, অবশ্যই করবে, তাহলে আগে থেকে সে সমস্ত পেটগুলোর তোমার টেস্ট করিয়ে রাখতে হবে। কারণ কি, ডগ বা ক্যাটের নখে টক্সোপ্লাজমোসিস বলে একটা ভাইরাস থাকে, যেটার ফলে তোমার ডিপথেরিয়ার চান্স থাকে অনেক পরিমাণে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, টক্সোপ্লাজমোসিস হতে পারে। এতটা বোঝা গেল? এর মধ্যে কেউ লিখতে পারোনি বা কিছু বোঝা যায়নি এরকম হয়েছে? বলো আর একবার, তাহলে আমি বলছি। বোঝা গেছে তো এতটুকুনি? এরপর থেকে শুরু করবো তো? আচ্ছা ঠিক আছে। এবার টার্সিয়ারি প্রিভেনশন তোমরা সবই জানো। যদি লাস্ট দিকে ধরা পড়ে সেক্ষেত্রে পেশেন্টকে রিহ্যাবিলিটেশনে পাঠানো, বা সোশ্যাল এরিয়াতে তোমার ভোকেশনাল কোনো ট্রেনিং এগুলো দেওয়া। রিহ্যাবিলিটেট করতে হবে যাতে আরো তোমার ডিসএবিলিটি না হয়, ডিসএবিলিটিটাকে রিডিউস করা যায়, অপটিমাল ফাংশনিং যাতে প্রোভাইড করা যায় সেই বাচ্চাকে। আর এদের জন্য কিছু অ্যাক্ট রয়েছে। তার মধ্যে একটা ফার্স্ট অ্যাক্ট কি, পিডব্লিউডি অ্যাক্ট যাকে বলি। সেটার মধ্যে কি রয়েছে? আন্ডার সেকশন 2 এটা পড়ে ইকুয়াল অপরচুনিটিস এন্ড প্রোটেকশন অফ রাইটস এন্ড পার্টিসিপেশন, যেটা 1995-এ হয়েছিল। ঠিক আছে, পিডব্লিউডি অ্যাক্ট।
আর একটা কি অ্যাক্ট রয়েছে, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট বলে রয়েছে 1999-এ যেটা হয়েছিল। এই দুটো অ্যাক্ট রয়েছে এদের জন্য, এটা মনে রাখতে হবে। আর তোমার রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কি করা হয়, আর্লি ডিটেকশন এবং আর্লি স্টিমুলেশন করা হয়। আর একবার তোমার দুটো অ্যাক্ট রয়েছে, একটা পিডব্লিউডি যেটা 1995-এ আন্ডার সেকশন 2, এটার মধ্যে ছিল হচ্ছে তোমার ইকুয়াল অপরচুনিটিস, প্রোটেকশন অফ রাইটস এন্ড পার্টিসিপেশন। আর 2 নম্বরটা হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, যেটা 1999-এ হয়েছিল। ঠিক আছে। মেন্টালি আর মেন্টালি রিটার্ডেড পার্সনের কেয়ার বা কি করে নেবে, আর্লি ডিটেকশন করতে হবে, আর্লি স্টিমুলেশন দিতে হবে, ফ্যামিলি সাপোর্ট রাখতে হবে, হাউজিং সোশ্যাল গ্রুপের সাপোর্ট রাখতে হবে। ঠিক আছে, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো মনে রাখবে। মাইল্ড রিটার্ডেশনের ক্ষেত্রে তোমার মাইল্ড রিটার্ডেশনের ক্ষেত্রে তোমার কিছু কিছু বোর্ডিং স্কুল রয়েছে, রেসিডেন্টাল কেয়ার রয়েছে, হাফওয়ে হোম রয়েছে, কিন্তু জেনারেলি স্পেশালিস্ট সার্ভিস এদের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এরা নিজে নিজে বাড়িতে কাজ করতে পারে বা কোথাও অন্য কোথাও জব করতে পারে। খুব একটা স্পেশাল তোমার ওল্ড এজে ছাড়া এমনি জেনারেল অ্যাডাল্টহুড বা টিনেজ এই সময়ে সেরকম কোনো হেল্প এদের প্রয়োজন খুব একটা হয় না। সিভিয়ারলি রিটার্ডেড এর ক্ষেত্রে তোমার কিছু কিছু স্পেশাল সার্ভিস প্রয়োজন হয়, যেরকম সিটিং সার্ভিস, তারপরে হচ্ছে ডে রেসপাইট ডিউরিং স্কুল হলিডেজ, ওভারনাইট স্টে ইন ফস্টার ফ্যামিলি, এগুলো কিছু কিছু করানো হয়, বা রেসিডেন্টাল কেয়ার এই টাইপের কাজ কিছু কিছু করানো হয়। ওদের কিছু অ্যাডাল্ট এডুকেশন, হাউজিং এডুকেশন এগুলো কিছু দেওয়া হয়। আর এইগুলোই জাস্ট রয়েছে, কিছু প্রফেশনাল ট্রেনিং রয়েছে, এডুকেশনাল ট্রেনিং রয়েছে। ঠিক আছে, এইগুলোই তোমার এই মেন্টাল রিটার্ডেশন পুরো এই চ্যাপ্টারটাতে রয়েছে। বোঝা গেল কি বললাম? এতটা অবধি বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এবার পরের চ্যাপ্টারে যাই। ঠিক আছে। আচ্ছা, কারোর কাছে কি আরসি বাণী বই আছে? সবার কাছে আছে না? নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, কোয়েশ্চেন ধরছি আজকে তাহলে। বের করার 20 মিনিট টাইম আছে, বেশি সময় নেই। কোয়েশ্চেন ধরছি, ঠিক আছে? সবাই পড়েছো তো? অত দূর অব্দি পড়ানো হয়েছে একদম ফার্স্ট দিন থেকে, আগের দিনই বলেছিলাম আজকে ধরবো। ঠিক আছে, চলো বলো। আচ্ছা, আগে কটা মেন্টাল রিটার্ডেশন থেকে কোয়েশ্চেন ধরে নিই। আচ্ছা, এই অবধি তোমরা এক্সাম দেবে তো? তাহলে আমি এই অবধি মানে কোয়েশ্চেনের জন্য পাঠাবো আর কি। এই অবধি এক্সাম সবাই দিতে পারবে তো? ঠিক আছে। আচ্ছা, বলো তো যে intellectual disability is characterized by option A hallucination, option B impaired intellectual and adaptive functioning, option C mood disturbance only.
আচ্ছা, তারপরে বলো তো, সেভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হ্যাজ অ্যান আইকিউ রেঞ্জ অফ কত? সেভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কত থেকে কত? আচ্ছা, মোস্ট কমন ক্রোমোসোমাল কজ অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি? আচ্ছা, which metabolic disorder can cause intellectual disability if untreated? এখনই বললাম, কোনটা? যদি আনট্রিটেড থাকে তাহলে কোন? হাইপোথাইরয়েডিজম আর একটা, আর একটা কি মেটাবলিক মেটাবলিক ডিসঅর্ডার বললাম? হাইপোথাইরয়েডিজম আর একটা কি? ফিনাইল কিটোনিউরিয়া। আচ্ছা, আর একটা তোমার আইকিউ এর আর একটাও লিখে রাখো, স্ট্যানফোর্ড বিনেট টেস্টটা। হ্যাঁ, ওটা বলা হয়নি, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট লিখে দিচ্ছি আমি, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট। এই যে এই টেস্টটার একটা করানো হয় আইকিউ তাকে দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, বলো তো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং গোল ফর এ চাইল্ড উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ইজ? অপশন এ, punishment for mistakes; option B, promote maximum independence; option C, restrict all activities; option D, isolation from anxiety, এই সরি সোসাইটিস। ঠিক আছে। আর হচ্ছে, which of the following is not a cause of intellectual disability? phenylketonuria, myopia, genetic abnormalities, birth trauma? Prevalence of intellectual disability is highest in which category? Mild, moderate, profound, severe? Which category? আচ্ছা, আচ্ছা, এবার বলো তো, which of the following is not a sign of poor mental health? Option A, unresolved conflict; option B, lack of self confidence; option C, emotional stability; option D, resolved conflict. Which one? সি বলতে তোমরা কোনটাকে বলতে চাইছো? ইমোশনাল ইনস্টেবিলিটি? Which of the following is not a sign of poor mental health? Option A, unresolved conflict; option B, lack of self-confidence; option C, emotional instability; option D, resolved conflict. Lack of self-confidence poor sign এর কোনো ইয়ে নয়, ঠিক আছে? তো বলো তো, who identified mental illness as accounting for what percent of global burden of disease? কত মেন্টাল ইলনেস রয়েছে ডিজিজের? 23%, 14%, 20%, 80, 90%? আইসিডি, আইসিডি-10 এর যে ক্লাসিফিকেশন, সেটা কোথায় ইউজ করা হয়? সিএসএসটি, ওটি, ব্লাড ব্যাংক, এমআরডি? কোথায় কোথায় ইউজ করা হয় আইসিডি-10 এর ক্লাসিফিকেশনটাকে? এমআরডির ফুল ফর্ম কি?
এমএসসি তো সবাই পড়েছো আশা করি, এমএসসি সবাই পড়েছো তো, এমএসসি, এমএসসি, এমএসই, সরি সরি, সি বলছো না, এমএসই। আচ্ছা, আচ্ছা, এমএসসি এর ফুল স্কোর কত? এমএসই এর ফুল স্কোর কত? ফুল স্কোর, এটা তোমাদের পড়ানো হয়নি না, মাঝখানে একটা বাদ গেছে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি এমএসই এর? সবাই জানবে তো, এটা আশা করি সবাই করেছো। এমএসই এর ফার্স্ট স্টেপ কি? ফার্স্টে কি দেখা হয় এমএসই এর? ফার্স্টেই অ্যাপিয়ারেন্স দেখা হয়। ওই অ্যাপিয়ারেন্স এর ওই পার্টটাকে কি বলে অ্যাকচুয়ালি? অপশন দেবো? ওরিয়েন্টেশন, আইডেন্টিফাইং এরিয়া, এগুলো তো ওইটার মধ্যে পড়ে। Which is the first step of MSE? Option A, mood and effect. Option B, cognitive area. Option C, general appearance and behavior. Option D, speech. কোনটা? আচ্ছা, recording of conversation between nurse and patient in psychiatric setup is called, recording of conversation between nurse and patient in a psychiatric setup is called, for proper emotional development, which of the following should be avoided? Option A, unhealthy criticism, unfavorable comparison. Option C, over domination on child personality. Option D, all of the above. বই নিয়ে বসেছো নাকি? ফটাফট। ফ্যামিলি ট্রি আঁকাকে কি বলে? ফ্যামিলি ট্রি ড্র করাকে কি বলে? আমরা যে বিভিন্ন রকম কেস প্রেজেন্টেশন হিসেবে করতাম ফ্যামিলি ট্রি। আচ্ছা, এটা একটা আশা করি জানবে সবাই। মাল্টিপল রেফারেল বিটুইন সাইকিয়াট্রিস্ট এন্ড আদার প্রফেশনালস ইজ নোন অ্যাজ, অপশন এ স্টিয়ারিং, অপশন বি গ্যাঙ্গিং, অপশন সি গাম্বলিং, অপশন ডি পিং পঙ্গিং। হ্যাঁ, দেবো দেবো। মাল্টিপল রেফারেল বিটুইন সাইকিয়াট্রিস্ট অ্যান্ড আদার প্রফেশনাল ইজ নোন অ্যাজ, অপশন এ স্টিয়ারিং, অপশন বি গ্যাঙ্গিং, অপশন সি গাম্বলিং, অপশন ডি পিং পঙ্গিং। বুঝলে সবাই এটা? পিং পঙ্গিং তো বললে, অনেকেই বললে, বাকিরা জানতে এটা? পিং পঙ্গিং হচ্ছে তোমার এটা আনএথিক্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে। হ্যাঁ, এথিক্স এর, লিগাল এথিক্স এর বাইরে এটা আমাদের, মানে আমাদের বিশেষত ফিজিশিয়ানদের, ফিজিশিয়ানরা দেখবে একটা ফিজিশিয়ান অন্যজনের কাছে পাঠাচ্ছে, বা একটা সে আবার অন্য আরেকজনের কাছে পাঠাচ্ছে, এই যে রেফারেল, রেফারেল এই সিস্টেমটাকে বলা হয় পিং পঙ্গিং। বোঝা গেল? আচ্ছা, who proposed model of preventive psychiatry in community mental health nursing? কমিউনিটি এমএইচএন এ প্রিভেন্টিভ সাইকিয়াট্রিক মডেলকে কে প্রপোজ করেছিল? অপশন এ এনএন উইক, অপশন বি কার্নেল ক্যাপলান, অপশন সি দত্ত অ্যান্ড রে, অপশন ডি ফিলিপি ফিলেল।
আচ্ছা, বলো তো, হুইচ অফ দি ফলোইং উড নট প্রমোট ট্রাস্ট দ্য ইন দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ? Which of the following would not promote trust in nurse-patient relationship? Option A, fulfilling promises. Option B, fully examining the wound and care of the patient, maintaining confidentiality, returning from stated time. কোনটা হবে? When using non-verbal communication in a nurse-client relationship, the nurse must aware of option A, ethnic background, option B, client developmental level, option C, contradiction of the client, option D, hand tremor. ভালো করে শুনেছো কোশ্চেনটা? When using non-verbal communication in a nurse-client relationship, the nurse must be aware of option A, ethnic background, option B, client's developmental level, option C, contradiction to the patient, option D, hand tremor. ওকে, ঠিক আছে। পরের দিন থেকে নেক্সট চ্যাপ্টার শুরু করব। সবাই যতটুকুনি পড়েছি অবশ্য করে ভালো করে পড়ে আসবে। বোঝা গেছে? তো দাদা দিয়ে দেবে এক্সামের টাইমটা, ঠিক আছে? থ্যাংক ইউ। কোন পিডিএফটাকে দিইনি আমি?